এবছর যেতে পারিনি ষষ্ঠীতে মায়েদের বাড়িতে। তো কি হয়েছে, বাড়িতে কিন্তু কম আয়োজন ছিল না, দারুণ আয়োজন করেছিলাম। যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা সকলেই জানো যে সকাল টাইমটা আমি খুবই ব্যস্ত হয়ে থাকি, তবে সেই ব্যস্তর মাঝেও কিছুটা সময় করে নিয়েছি রান্নাবান্না করার জন্য। জলখাবার তো সাথে থাকতেই হবে, মাস্ট। সাথে আছে ফল, তবে জলখাবারটা একটু বেশি পরিমাণে করব, কারণ শাশুড়িমা সারাদিন তো কোনো ভাত বা মুড়ি কিছুই খাবে না, শুধু শুকনো খাবারই খাবে। মেয়েদের কিন্তু আজ স্কুল ছুটি ছিল না, ও গেছিলো। আর ওদের স্কুলে আজকে হচ্ছিল কুইজ, আর ও কুইজে প্রশ্ন উত্তর দিয়েছে, ও প্রাইজ পেয়েছে। ওর কী যে আনন্দ সেটাই আমায় জানাচ্ছে। এই যে আমার সদ্যজাত প্রজাপতি সঙ্গে সঙ্গে যেন ফুটেছে আর ফুল নিয়ে খেলা করছে, মানে বুঝতে পারছো ওদের কতটা আনন্দ হচ্ছে। মা লুচি ভাজছে। কম বেশি অনেকে আমার ভিডিও দেখে বলতে পারো যে কে বিছানায় বসে ফোঁটা, মানে এই যে ষষ্ঠীর যে আচারগুলো ব্যবহার করে। তো দেখো আমার শাশুড়িমা নিচে বসতে পারে না, উনি খোড়া মানুষ, তো দাঁড়িয়ে সেই রিচুয়ালটা পালন করা হয়েছে। তো তোমরা একটু মানিয়ে নিও, বুঝতেই পারছো। তবে এবছর যেতে পারিনি, খুবই একটু মনটা ফাঁকা ফাঁকা লাগছে। তবে বাড়িতে যে অনুষ্ঠান হয়েছে কাজকর্মের মধ্যে তেমন কিছুই মনে হয়নি। তো কোন কোন বন্ধুরা যাচ্ছ ষষ্ঠী করতে ঝটপট কমেন্টে জানিয়ে দিও। আর কে কতটা মজা করলে। আমি তো অনেকটাই মজা করেছি, তবে বাপের বাড়ি গেলে বেশি মজা হতো। আর যারা ষষ্ঠী যাচ্ছ সাবধানে যেও, সাবধানে থেকো, সাবধানে জামাই ষষ্ঠী পালন করো।